আমাদের সংবাদপত্রের একটা ভালো ভূমিকা ছিল আমি বলবো। কারণ এমন একটা সময়ে এসেছিল যে সারা দেশের মানুষই আবার সংবাদপত্রের উপর নির্ভরশীল হয়ে উঠেছিল। কারণ কিছুটা তথ্য পেলে পত্রিকাতেই পাওয়া যায়। এবং আমরা তো তখন দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়া তো একেবারেই কক্ষিগত। তো সেই সময় সংবাদপত্রই ছিল একমাত্র ভরসা। যেহেতু আপনারা সংবাদকর্মীরা বিভিন্ন সম্পাদক এসেছেন, তো সেই আন্দোলনে পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে থাকার জন্য। আবার এর উল্টো দিকও আছে, আমরা জানি যে এই সংবাদকর্মী অনেকেই আন্দোলনের বিপক্ষ ছিল, ফ্যাসিবাদের পক্ষেই তারা কাজ করেছে। এবং আমি এর আগেও এটা স্পষ্ট করেছি যে ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুক না কেন, এই গণহত্যায় যারাই উস্কানি দিয়ে থাকুক না কেন, তাদের বিচার হবে। সে সাংবাদিক না, কবি না, সাহিত্যিক, এটা বিবেচনায় আমরা নিব না। আবার একই সাথে কোনো সাংবাদিক বা যে কেউ, তার সাথে যদি ইনজাস্টিস করা হয়, তার প্রতি যদি অবিচার করা হয়, সেই বিষয়টিও আমরা। কিন্তু আমি আপনাদের কাছেই প্রশ্ন রেখে যেতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতার সীমাটাও বা কতটুকু। আমরা জানি যে স্বাধীনতা মানে আসলে স্বাধীনতা, এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না। কিন্তু স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে কি পক্ষে প্রচারণা করা যায়? গণমাধ্যমের কথা বলে কি ফ্যাসিস্টদের পারপাস সার্ভ করা যাবে কিনা? তো সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেইটাকেই প্রাধান্য রেখে, মানদণ্ড রেখেই আমরা সকল স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই।